This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আহমেদাবাদে ভয়াবহ বিমান বিপর্যয়ের কারণ কি? ব্ল্যাক বক্সে লুকিয়ে সেই রহস্য। এয়ার ইন্ডিয়ার ওই বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে বিজি মেডিকেল কলেজের ছাদ থেকে, যেখানে ভেঙে পড়ে বোয়িং 787। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো সেটি উদ্ধার করেছে। ব্ল্যাক বক্সের রেকর্ডিং খতিয়ে দেখছে ডিজিসিএ। তবে বিমানের সামনের অংশে থাকা ব্ল্যাক বক্সটি এখনও খোঁজ মেলেনি বলেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রক সূত্রের খবর। একটা দুর্ঘটনা, প্রশ্ন অনেক। অভিজ্ঞ পাইলট থাকা সত্ত্বেও কিভাবে টেক অফের 32 সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার? নিছকই পাখির ধাক্কায় দুর্ঘটনা? দুই ইঞ্জিনের বিমানে দুটি ইঞ্জিনই কি একসঙ্গে বিকল হয়ে গিয়েছিল, নাকি দুর্ঘটনার পেছনে রয়েছে অন্য কোনো অবহেলা? এসব প্রশ্ন নিয়ে এখন কাটাছেঁড়া চলছে। দুর্ঘটনার সম্ভাব্য কারণ নিয়ে উঠে আসছে বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত। মাটি ছাড়ার মাত্র 32 সেকেন্ডের মধ্যেই আছড়ে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং 7878 ড্রিমলাইনার। স্বাধীন ভারতের ইতিহাসে অন্যতম বড় বিমান দুর্ঘটনা। বোয়িংয়ের অত্যাধুনিক এই বিমানের ভেঙে পড়ার পরই শুরু হয়েছে দুর্ঘটনার কারণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ। হঠাৎ বিপর্যয়ের তদন্ত চলছে, কিন্তু তার মাঝে উঠে আসছে দুর্ঘটনার পেছনে একের পর এক সম্ভাবনার কথা। প্রাথমিক অনুমানের হিসেবে পাখির সঙ্গে ধাক্কায় ইঞ্জিন বিকলের সম্ভাবনার কথাই উঠে এসেছে, কিন্তু ডাবল ইঞ্জিনের ড্রিমলাইনারের দুর্ঘটনার পেছনে অনেক বিশেষজ্ঞই এই যুক্তি মানতে নারাজ। এটা হলো ওদের জায়গা। এটা সবসময় মাথায় রাখতে হবে যে আকাশ বা ওই খালি জায়গা যেটা জমির ওপরে, সেটা পাখিদের রাজত্ব। সেখানে আমরা গিয়ে বিচরণ করছি। যেই রাস্তাটা হলদিরাম থেকে ঢুকছে আপনার নিউ টাউনের দিকে, ওখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। হ্যাঁ, এখন রেস্টুরেন্ট আছে, তাদের একটা নিয়মের মধ্যে আসা খুবই উচিত, যেখানে অন্যান্য কিছু জিনিস ফেলে পাখিদের আকর্ষণ না করে। উঠে এসেছে বিমানের বড় সড় যান্ত্রিক ত্রুটির সম্ভাবনার কথা। সাধারণত বিমানের ল্যান্ডিংয়ের গিয়ার রানওয়ে ছাড়ার 16 সেকেন্ডের মধ্যেই বন্ধ হয়ে যায়, কিন্তু ফ্লাইট 171 আছড়ে পড়া পর্যন্ত ল্যান্ডিং গিয়ার বন্ধ হয়নি। ফলে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। ফ্লাইট 171 এর দুই পাইলটের ওড়ার দীর্ঘ অভিজ্ঞতা ছিল, কিন্তু দুর্ঘটনার সময় বিমানের উচ্চতা খুবই কম ছিল, যার ফলে দুই পাইলটের পক্ষে হঠাৎ হওয়া গোলযোগ সামাল দেওয়া সম্ভব হয়নি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 600 ফিট অবধি যদি ল্যান্ডিং গিয়ার নিচে থাকে, দ্যাট মিনস কিছু না কিছু ঘটেছে, যেটা পাইলট ককপিটে ট্রাই করে যাচ্ছিল, বা ল্যান্ডিং গিয়ারকে নিয়ে সমস্যা হয়েছে, বা অন্য কোনো প্রবলেম যেটা তারা রেকটিফাই করতে পারছিল না, কন্ট্রোল করার চেষ্টা করছিল। তার মধ্যেই এয়ারক্রাফটকে ও বলেছে মেডে 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 বলে, তার অ্যান্সার কিছু নেওয়ারও সে সুযোগ পায়নি। বিমান দুর্ঘটনার আরেকটি কারণ হিসেবে আলোচনায় উঠে আসা নাশকতা বা অন্য জঙ্গি হামলার কথা, কিন্তু এক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনার কোনো প্রমাণ এখনো মেলেনি। বোয়িংয়ের এই বিমানটির গঠনগত কিছু ত্রুটি নিয়ে শুরু থেকেই অভিযোগ ছিল। 171 এর ভয়াবহ দুর্ঘটনার পর সেই অভিযোগ নিয়েই শুরু হয়েছে জল্পনা। তবে বৃহস্পতিবার আহমেদাবাদের আবহাওয়া উড়ানের জন্য নিখুঁত ছিল, বাতাসের গতি অভিমুখও উড়ানের উপযুক্ত ছিল। তারপরেও হঠাৎ বিপর্যয়, যা উড়ান বিশেষজ্ঞদের সামনে প্রশ্নের পাহাড় তৈরি করেছে, যার সব জবাবই লুকিয়ে রয়েছে দুর্ঘটনায় পড়া ড্রিমলাইনারের ব্ল্যাক বক্সে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
আহমেদাবাদে বিমান বিপর্যয়ের পর এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার নিয়ে একগুচ্ছ নির্দেশ ডিজিসি এর। ড্রিমলাইনারের বিমানের নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। বোয়িং 787 এর 8 এবং 9 সিরিজের বিমানের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণে বাড়তি গুরুত্ব দিতে নির্দেশ। উড়ানের আগে বিমানের পরীক্ষা বাধ্যতামূলক। 15 জুন থেকে নির্দেশিকা কার্যকর। इस एक्सीडेंट का शिकार होना हादसे का, और वो भी उस प्लेन में जो एविएशन इंडस्ट्री की आन बान और शान माना जाता है, एक साथ सेकंड्स के अंदर दोनों इंजन का फेल हो जाना और टेक ऑफ के वक्त ही उसका एक्सीडेंट हो जाना षड्यंत्र है कि मेंटेनेंस फेलियर है कि इंजन फेलियर का कारण क्या है, क्यों हुआ, कहीं कोई साइबर क्राइम का। अब कहते हुए मुझे बहुत डर लगता है, अच्छा नहीं लगता है। वो कुछ भी हो सकता है, ये तो एक्सपर्ट बता सकते हैं। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, সম্মুখ সমরে ইসরায়েল ইরান। অপারেশন রাইজিং লায়ন। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশের ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা ইসরায়েলের। ইরানের সামরিক ঘাঁটিতেও ইসরায়েলের টার্গেট অ্যাটাক। তাতে ইরানের সেনা প্রধান সহ একাধিক কমান্ডার বিজ্ঞানী নিহত হয়েছেন। পাল্টা ইসরায়েলের 800-র বেশি ড্রোন হামলা ইরানের। আরও হামলার আশঙ্কায় ইসরায়েলে স্টেট অফ ইমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। শুক্রবার ভোররাতে ইরানের অতি সুরক্ষিত পরমাণু চুল্লিতে ইসরায়েলের হামলা। ঠিক সেই সময় ওই এলাকা থেকে বহু দূরে থাকা কয়েকজন হাই প্রোফাইল ব্যক্তির ওপরও আক্রমণ এবং তাদের প্রত্যেকের মৃত্যু। ইরান রিপাবলিকান আর্মির চিফ হোসেন সালেমি, ইরান রেভলিউশনারি গার্ড চিফ, আর্টিলারি ডিভিশনের হেড মোহাম্মদ বাগেরি এবং ইরান নেভি কমান্ডের প্রধান আলী শামখানির মৃত্যু। সঙ্গে ইরানের পরমাণু প্রকল্পের দায়িত্বে থাকা অন্তত 6 বিজ্ঞানীর ইসরায়েলি হামলায় মৃত্যু হয়েছে। ইসরায়েলের হামলার প্রথম সারিতে ছিল 200 ফাইটার জেট থেকে 350 মিসাইল, দ্বিতীয় সারিতে F-35 এবং F-22 যুদ্ধ বিমান, তৃতীয় সারিতে F-35 IRDর যুদ্ধ বিমান। এছাড়াও ছিল 6 রকমের মানবহীন যুদ্ধযান। ড্রোন ও ভাসমান বোমা দিয়েও ইরানে হামলা চালায় নেতানিয়াহুর দেশ। ব্যবহার করা হয় ফাইটার জেট থেকে হ্যারাব ড্রোনও। এখন প্রশ্ন, ড্রোনগুলো 2000 কিলোমিটার পথ পেরিয়ে ইরানে ঢুকে হামলা করলো কিভাবে? ড্রোনগুলো ইসরায়েল থেকে ওড়েনি। ইরানের ভেতরেই মোসাদের সিক্রেট ঘাঁটিতে রাখা ছিল আত্মঘাতী হ্যারেন এবং হ্যারাব ডিভিশন। ইসরায়েলের বহু বছরের অভিযোগ, তাদের বিরুদ্ধে ব্যবহার করার জন্যই পরমাণু বোমা তৈরি করছে ইরান। এই হামলা এমন সময় হলো যখন আমেরিকা ইরান পরমাণু চুক্তি প্রায় ভেস্তে যাওয়ার মুখে, এবং ইরানের প্রেসিডেন্ট ঘোষণা করেই রেখেছেন পরমাণু চুক্তি না হলে ইরানের আর কোনো বাধ্যবাধকতা থাকবে না। অর্থাৎ খোলাখুলি পরমাণু বোমা তৈরি থেকে আর ইরানকে আটকানো যাবে না। ইরানি প্রেসিডেন্টের এই ঘোষণা খুব একটা সহজভাবে নেয়নি ইসরায়েল, আর তাই দেরি না করে অপারেশন রাইজিং লায়ন। সূত্রের খবর, 12 বছর ধরে ইসরায়েল পরমাণু কেন্দ্রে হামলার প্রস্তুতি নিয়েছে। 6 বছর ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো। 18 মাস ধরে অপারেশন রাইজিং লায়নে ফাইনাল টাচ দেওয়া হয়। গত 15ই মে অপারেশনে অনুমোদন বেঞ্জামিন নেতানিয়াহুর। ইসরায়েলের অপারেশন রাইজিং লায়নের পাল্টা হুঙ্কার ইরানের। জবাব দিতে ইসরায়েলে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলকে সবক শেখাতে হবে, দেশবাসীকে বার্তা ইরানের। লাল পতাকা উড়িয়ে বদলার হুঙ্কার ইরানের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিন বলেছেন, ইরান পাল্টা হামলার চেষ্টা করলে পরিণতি মারাত্মক হবে। যদিও সেই হুঙ্কারে পাত্তা দিতে নারাজ ইরান। দেশে হামলা, শীর্ষ সেনা কর্তাদের মৃত্যু ও পরমাণু গবেষকদের হত্যার জবাবে ইসরায়েলকে নজিরবিহীন শিক্ষা দেওয়া হবে, দেশবাসীকে আশ্বাস খামেনির। ইরান ও ইসরায়েল যুদ্ধের দিকে কড়া নজর রাখছে দিল্লিও। ইরান এবং ইসরায়েল দুই দেশই ভারতের বন্ধু রাষ্ট্র। বিবৃতি দিয়ে দুই দেশকেই শান্ত হওয়ার অনুরোধ দিল্লির। পাশাপাশি দুই দেশে বসবাসকারী ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দিল্লির। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভুয়ো জন্ম শংসাপত্র মামলায় গ্রেফতার হওয়া গৌতম সর্দারের 14 দিনের জেল হেফাজত। আলিপুর আদালতে সরকারি পোর্টালে লগইন কারসাজি সংক্রান্ত বিষয়টি তুলে ধরে কলকাতা পুলিশ। পঞ্চায়েত প্রধানের পাসওয়ার্ড পরিবর্তন করে নিজের নাম্বার দিয়ে লগইন করে বিপুল সংখ্যক ভুয়ো জন্মের শংসাপত্র তৈরির অভিযোগ গোসাবার পাঠানখালী পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দারের বিরুদ্ধে। গোসাবা থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
পাসপোর্ট জালিয়াতি মামলায় ধৃত পাকিস্তানি আজাদ হোসেন ওরফে আজাদ মল্লিকের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি। বিচার ভবনে মুখ্য বিচারকের এজলাসে ৭৯ পাতার চার্জশিট জমা। ইডির হাতে গ্রেফতার হয়েছিল আজাদ। গ্রেফতারে ৫৯ দিনের মাথায় জমা পড়ল চার্জশিট। পাসপোর্ট জালিয়াতি চক্রের কিংপিন এই আজাদ। কলকাতায় বসেই চক্র চালাতো এই পাকিস্তানি নাগরিক। ৫০০-র বেশি পাসপোর্ট জালিয়াতির পাশাপাশি ভিসা জালিয়াতির সঙ্গেও আজাদের নাম জড়িয়েছে। অবৈধ কারবারে আজাদের প্রায় ৫০ কোটি লেনদেনের তথ্য পেয়েছেন গোয়েন্দারা। শিয়ালদার প্রাচী সিনেমা হলের কার্নিশের একাংশ ভেঙে বিপত্তি। ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান। দুর্ঘটনায় এক শিশু সহ ২ জন সামান্য আহত হয়েছেন। কলকাতা পুলিশের ডিএমজি ভেঙে পড়া অংশ এলাকা সরিয়ে ঘিরে দেয়।